আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি ভালো আছি। তো বিষয়টা হলো যে আজকে আলোচনা করব টিকটকার নিয়ে, টিকটক প্রতিবন্ধী যারা আছে তাদেরকে নিয়ে। তো বিষয়টা হলো যে টিকটকার নামটা মুখে আসলেই আমাদের প্রতিবন্ধী যে ভাই বেরাদার আছে তাদের কথা মনে আসে। বিষয়টা হলো যে মনে করেন যে ঢাকা শহরে বিশেষ করে যদি আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন, এমনি যে অরিজিনাল যারা প্রতিবন্ধী তাদের জ্বালায় আসলে ঢাকা শহর চলাফেরা মুশকিল। এবার টিকটকে আইসা ভালো মানুষ প্রতিবন্ধী কাজে যায়, এমন একটা অবস্থা। ভালো মানুষ, মাথা ঠিক, সুস্থ মানুষ, তারা টিকটকে এসে প্রতিবন্ধী আচরণ করে। এই বিষয়টা আসলে দেখছি আসলে ভালো মানুষ মাথা আসলে ঠিক থাকে না, এমন একটা অবস্থা। যে বিষয়টা হলো যে মনে করেন যে 19 সাল হইতে যে 24 সাল, 5 বছরের টিকটক দেখতে দেখতে মাথা হ্যাং হয়ে গেছে। বিষয় হলো এই আর কি। তো প্রতিবন্ধী টিকটক প্যারালাইজ এগুলো আসলে দেখতে দেখতে মাথা হ্যাং হয়ে গেছে, এখন আর দেখা সম্ভব না এটি। এই কারণে আসলে সিদ্ধান্ত নিয়েছি যে টিকটক আর দেখবো না। টিকটক আনইনস্টল করা, অ্যাপস আনইনস্টল করে দিতে হইবে, নাইলে এই প্রতিবন্ধীকে কার্যকলাপ দেখতে দেখতে আমি নিজেই কবে প্রতিবন্ধী হয়ে যাই, মাথা আউলেই যায়, ঠিক নেই, এমন একটা অবস্থা। তো বিষয়টা হলো যে টিকটক আসলে এটার মধ্যে ভালো কিছু নাই, এটার মধ্যে শেখারও কিছু নাই। এটার মধ্যে আকামুকাম ছাড়া আর এই যে অশ্লীল কার্যকলাপ ছাড়া এর মধ্যে কোনো ভালো কিছু আপনারা শিখতে পারবেন না, আর দেখতেও পারবেন না। এর মধ্যে মনে করেন একটা ভালো ভিডিও এলে 10টায় খারাপ ভিডিও, একটা ভালো ভিডিও দেখে 10টা খারাপ ভিডিও দেখলে এটার কোনো মূল্য নাই, বুঝলেন না? এই অবস্থা আর কি। তো বিশেষ করে টিকটক আসলে দেখে কোনো উপকার নাই, আর কোনো ইয়াও নাই আসলে। এটা আসলে দেখে এটা আসলে খারাপ কাম, এটা কোনো ভালো কাম না, কারণ কোনো উপকারের কোনো কারণ নাই। আর এটা মনে করেন দেখলেও ফেসবুকে, ইউটিউবে যে এমবি কাটে আর চাইতে আরও বেমালা এমবি কাটে। আধা ঘন্টা টিকটক দেখলে মনে করেন যে 1.5 GB কাটতে লই যায়। এই যে 5 বছরে 19 সাল হইতে 24 সাল পর্যন্ত 5 বছরে যে কত রিচিয়া খুয়াইলাম টিকটক দেখিয়া, কোনো উপকার পাইলাম না। অপকার ছাড়া কোনো উপকার পাইলাম না। বেমালা টিয়া নষ্ট হয়েছে এই যে এমবি টিকটক দেখিয়া, এমবি হয়ে যা। কারণ সিদ্ধান্ত নিচ্ছি যে টিকটক আর দেখা যাবে না। এই প্রতিবন্ধী কার্যকলাপ এগুলা দেখা আসলে উচিত না, আর এগুলো দেখে কোনো ফায়দাও নাই, এই অবস্থা আর কি। তো বিশেষ করে যারা কথাগুলো আর কি ভাল লাগবে, আপনারাও চেষ্টা করবেন যে এই যে টিকটক না দেখা, টিকটক আনইনস্টল করে দেন সফটওয়্যার মপটা। এগুলো দেখে কোনো লাভ নাই। এগুলো হলো প্রতিবন্ধী কার্যকলাপ আসলে। এগুলো বিশেষ করে যারা প্রতিবন্ধী আছে তারা দেখবে, ভালো মানে ওই যে প্রতিবন্ধী আছে টিকটকে আসছে, আসলে বিষয়টা এমন, এই অবস্থা। তো আজকে থেকে টিকটক অ্যাপস আনইনস্টল দিয়ে দিব, আর টিকটকে দেখা হইব না। তো টিকটক প্রতিবন্ধীকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। তাদের যেন আল্লাহ হেদায়েত দেয়, তারা যেন টিকটক সাইডে ভালো কামে যোগ দিতে পারে, ভালো কিছু করতে পারে, এই আর কি। আর যে বউ ব্যবসায়ী আছে, যারা বউ দিয়ে ব্যবসা করে, তাদেরকেও কিছু বলতে চাই যে আপনারা বউ ব্যবসা ছাড়িয়া ভালো কিছু করেন, চাকরি বাদা করেন, 2টা হালাল পয়সা ইনকাম করেন, তাও ভালো, হালাল পয়সা খান, এই আর কি। এই যে টিকটকে, ইউটিউবে, ফেসবুকে আসা অশ্লীল ভিডিও বানাই বউ লইয়া এই যে টিয়া ইনকাম করে, এই টিয়া কোনো ফায়দা নেই। এগুলো হারাম টিয়া, এগুলো খাইয়ে আসলে আমরা শান্তি পাইবেন না, আর কোনো ফায়দা হইব না, বুঝছেন? তো বউ ব্যবসা ছাড়িয়ে, টিকটক প্রতিবন্ধী কার্যকলাপ ছাড়িয়া সবাই ভালো পথে চলে যাও, আল্লাহর পথে চলে যাও, এই আর কি। চাকরি বেদা করো, হালাল রুজি ইনকাম করো, হালাল রুজি খাও,
তাও ভালো। এই যে প্রতিবন্ধী কামকাজ ছাড়িয়ে টিকটক মিকটক ছাড়িয়ে ভালো কিছু করো। তো মুসলমান ভাইদের জানাই সালাম আর হিন্দু ভাইদের জানাই নমস্কার। তোমরা যেহেতু যে কথাগুলো কইলাম সবাইকে আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুক। এই আর কি। তো বাই বাই টিকটক।